বিদেশি টেলিভিশন চ্যানেলে বাংলাদেশি পণ্যের বিজ্ঞাপন প্রচার ও বাংলাদেশের সংস্কৃতি রক্ষার দাবিতে রাজধানীর কারওয়ান বাজারে চলছে ইলেকট্রনিক মিডিয়া মার্কেটিং অ্যাসোসিয়েশন ইমার উদ্যোগে মানববন্ধন। এতে অংশগ্রহণ করেছেন বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলের মার্কেটিং বিভাগ সহ বিভিন্ন বিভাগের কর্মীরা। সেই সাথে অভিন্ন স্বার্থে একাত্মতা প্রকাশ করেছেন মিডিয়া অঙ্গনের শিল্পী, কলাকুশলী, নাট্যকার, পরিচালক, প্রযোজক সহ সংশ্লিষ্ট সংগঠনের প্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিরা। বিদেশি টেলিভিশন চ্যানেলে বাংলাদেশি পণ্যের বিজ্ঞাপন প্রচার বন্ধ সহ বাংলাদেশের মিডিয়া শিল্পকে রক্ষা করতে দ্রুত কার্যকরী নীতিমালা প্রণয়নের দাবি জানিয়েছে ইমা। ইলেকট্রনিক মিডিয়া মার্কেটিং অ্যাসোসিয়েশন ইমার মানববন্ধনের রিপোর্ট করছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট চয়ন রহমান। দর্শক, সরাসরি যাচ্ছি সেখানে। চয়ন, ইমার মানববন্ধন সম্পর্কে আমাদেরকে জানান। বাবু, সম্পূর্ণ ব্যতিক্রমধর্মী একটি আয়োজন আমরা কিন্তু কারওয়ান বাজারে লক্ষ্য করছি, যেটি শুরু হয়েছে সকাল 11:30টায়। আপনাকে জানিয়ে রাখি, যদিও এই ঝুঁকি রয়েছে যে বিদেশি চ্যানেলের আগ্রাসন বন্ধ এবং বাংলাদেশি পণ্যের যে বিদেশে যে বিজ্ঞাপনগুলো প্রচার হয় সেটির বন্ধে রক্ষায় এবং যেই নির্মাতা এবং অভিনেতাদের যে স্বার্থ, সেই স্বার্থ রক্ষার এক অভিন্ন বেশ 11টি দফা নিয়ে আজকের এই ব্যতিক্রমী আয়োজনে সামিল হয়েছেন দেশের সবকটি বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলের প্রতিনিধিরা। যদিও এটি ইলেকট্রনিক মিডিয়া মার্কেটিং অ্যাসোসিয়েশনের আয়োজন, তবে এই দীর্ঘ মানববন্ধনে কিন্তু অংশ নিয়েছেন প্রায় মার্কেটিং বিভাগ সহ সব জায়গার কর্মীরা। আপনাকে এখন নিয়ে যেতে চাই এর সংগঠনের সভাপতি দাবি প্রসঙ্গে কথা বলছেন রঞ্জন কুমার দত্তের বক্তব্যে। প্রয়োজনীয় আইন চাই। বিদেশি বিজ্ঞাপন ডাবিং করে এদেশে চালানো যাবে না। বাংলাদেশের চ্যানেল ভারতে দেখাতে তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে সক্রিয় ভূমিকা দেখতে চাই। আমাদের আপাতত এই দাবিগুলো আমরা প্রথমে উপস্থাপন করলাম। আমাদের দাবিগুলো যদি খুব সহজে মেনে নেওয়া হয় তাহলে আমরা সরকারকে ধন্যবাদ জানাবো। যদি এই দাবিগুলো মানা না হয় তাহলে পরবর্তীতে আমরা আরও কিছু কর্মসূচি গ্রহণ করব। সেই কর্মসূচির মধ্যে প্রেস ক্লাবের সামনে আমাদের মানববন্ধন, শহীদ মিনারে আমাদের অবস্থান কর্মসূচি, তথ্য মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়ে স্মারকলিপি প্রদান। এরপরেও যদি আমাদের দাবি মানা না হয় তাহলে আমরা প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি প্রদান করব। তারপরেও যদি না মানা হয় আমরা আরো বৃহত্তর কর্মসূচি গ্রহণ করব। কারণ শুনছিলেন এখানে বক্তব্য রাখছিলেন ইলেকট্রনিক মিডিয়া মার্কেটিং অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট। তিনি কর্মসূচিগুলো এখানে ঘোষণা করেছেন এবং পরবর্তীতে বৃহত্তর কর্মসূচিরও দাবি জানানো হবে, যেটি আগামী 1 মাসের মধ্যে তারা সময়সীমা বেঁধে দিয়েছেন 34 ডিসেম্বরের মধ্যে। এবং এই সময়সীমার মধ্যে যদি তাদের দাবি দেওয়া পূরণ না হয় তাহলে তারা যেই কর্মসূচিগুলো ঘোষণা করবেন সেটি তারা জানিয়েছেন। এখন এখানে যারা রয়েছেন আমরা শুনেছি যে এই কর্মসূচি চলবে দুপুর 12:30 পর্যন্ত। তো বাবু, আমার কাছে এখানে এই ছিল সর্বশেষ। চয়ন, আপনাকে ধন্যবাদ। দর্শক, ইমার মানববন্ধন থেকে জানাচ্ছিলেন চয়ন রহমান।